সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। দর্শক, দেশ ও দেশের বাইরের যে প্রান্ত থেকেই আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। দারুণ খুশির খবর, অমুসলিম নাগরিকদের জন্য সিএএ আরও সহজীকরণ করেছে ভারত সরকার। এই নিয়ে সংবাদ বিশ্লেষণ দেখবেন এই পর্বের প্রতিবেদনে। সিএএতে এলো বড় সংশোধনী। এখন 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত ভারতে আসা অমুসলিমরা ভারতে অবাধে থাকতে পারবেন, তবে এ ব্যাপারে সহজ শর্ত রয়েছে। এইসব নিয়ে দেখবেন আমাদের বিস্তারিত প্রতিবেদন। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সোমবার রাতে প্রকাশ করা নতুন বিজ্ঞপ্তি। আগে যেখানে সময়সীমা নির্ধারিত ছিল 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, সেখানে এবার তা এক লাফে 10 বছর বাড়িয়ে করা হয়েছে 2024 সালের 31শে ডিসেম্বর। অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানরা এবার নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন নতুন সময়সীমার মধ্যে। এই সংশোধনীর ফলে 2025 সালের আগে ভারতে প্রবেশ করা সংখ্যালঘু শরণার্থীদের জন্য নাগরিকত্ব দরজা আরও দীর্ঘ সময় খোলা থাকছে। তাদের কাছে বৈধ পাসপোর্ট বা ভিসা থাকুক বা না থাকুক, এমনকি মেয়াদোত্তীর্ণ হয়ে গেলেও তা নাগরিকত্বের ক্ষেত্রে বাধা হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ধর্মীয় কারণে শরণার্থী হয়ে ভারতে আসা মানুষের জন্য কাগজ নয়, মানবিকতা হবে মূল ভিত্তি। তবে সিএতে আবেদন প্রক্রিয়ার জন্য কিছু শর্ত রাখা হয়েছে। নাগরিকত্বের জন্য আবেদনকারীর প্রমাণ করতে হবে যে তিনি অন্তত 1 বছর ধরে ভারতে রয়েছেন। পাশাপাশি গত 14 বছরের মধ্যে অন্তত 5 বছর তিনি এই দেশে বসবাস করেছেন। আর উত্তর পূর্বাঞ্চলে অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের বাসিন্দাদের জন্য রাখা হয়েছে বিশেষ ছাড়, কারণ এই 4টি রাজ্যের সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপট এবং স্থানীয় চাহিদা আলাদা। একই সঙ্গে বেআইনি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়াতেও পরিবর্তন এনেছে কেন্দ্র। নির্দেশিকা বলা হয়েছে, বেআইনি বিদেশিদের জন্য আলাদা ডিটেনশন সেন্টার গড়ে তোলা হবে এবং তাদের নিজ দেশে ফেরানোর প্রক্রিয়া আরও শক্তিশালী করা হবে। কিন্তু যারা ধর্মীয় কারণে শরণার্থী হয়ে ভারতে এসেছেন, তাদের জন্য নাগরিকত্বের সুযোগ সুরক্ষিত থাকবে। প্রসঙ্গত 2019 সালে যখন সংসদে সিএ পাস হয়েছিল, তখন থেকে কেন্দ্র বারবার জানিয়েছিল যে এই আইন কোনোভাবেই ভারতীয় নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, বরং অত্যাচারিত শরণার্থীদের পাশে দাঁড়ানোর জন্য। এবার সময়সীমা বাড়িয়ে সেই বার্তাই আরও জোরালো করল বিজেপি সরকার। রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিহার ও বাংলার আসন্ন নির্বাচনের আগে বিরোধীরা অভিযোগ করছে, নাগরিকত্ব ও এসআইআরকে হাতিয়ার করে বিজেপি বিভাজন তৈরি করতে চাইছে। কিন্তু কেন্দ্র ও বিজেপির দাবি, যারা প্রকৃত শরণার্থী তাদের সুরক্ষা দেওয়া ভারতের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে বেআইনি অনুপ্রবেশকারীদের আলাদা করে চিহ্নিত করার সুযোগও তৈরি হবে এই নতুন নির্দেশিকার মাধ্যমে। সব মিলিয়ে একদিকে অমুসলিম শরণার্থীদের জন্য সিএ হয়ে উঠছে নিরাপত্তা ও আশ্রয়ের প্রতীক, অন্যদিকে বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ও স্পষ্ট করছে কেন্দ্র। মানবিকতা ও নিরাপত্তার এই ভারসাম্য নিয়েই এগোচ্ছে মোদী সরকার। ভয়েস অফ ক্যালকাটা। কে করছে নাম কো? নাম কো বন্ধু কো? চিনি না। আমার খুশি তুমি
তোরা নিচে থাক আমরা আরো ভাই আর করতে নিকে আছে আমরা আমি ঘুম যাই করতে হঠাৎ ভাই আরো দেখছি আরো তুলে এনেছি আন্দারে দেখি না রে ভাই